অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের সহযোগী হিসেবে আরও 16 জন শপথ নিয়েছেন। চিনে রাখুন এবং জেনে রাখুন তাদের পরিচয়। আজকে এই ভিডিওতে বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনার জন্ম 1940 সালের 28শে জুন, একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক, নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনার আরও অনেক পরিচয় গুগল, উইকিপিডিয়ার মধ্যে আপনারা অনেক কিছু যাচাই করলে পেয়ে যাবেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ, একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং 2024-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি 80টির অধিক নিবন্ধ ও বই প্রকাশ করেছেন, যেগুলো দেশ বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। ওনার সম্পর্কে উইকিপিডিয়ার মধ্যে আরও অনেক তথ্য রয়েছে। জনাব আসিফ নজরুল, যিনার জন্ম 1966 সালের 12ই জানুয়ারি, একজন বাংলাদেশি লেখক, উপন্যাসিক, রাজনীতিবিদ, কলামিস্ট, বিশেষজ্ঞ এবং বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমানে 2024-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। সৈয়দা রিজওয়ানা হাসান, যিনার জন্ম 1968 সালের 15ই জানুয়ারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত হন তিনি, এবং 2009 খ্রিস্টাব্দে টাইমস সমসাময়িক এবং সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত হন। বাংলাদেশি আইনজীবী, পরিবেশকর্মী হিসেবেও উনি পরিচিত। এছাড়া তিনি 2012 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার পান। ওনার আরও অনেক পরিচয় উইকিপিডিয়ার মাধ্যমে গুগলে দেখতে পাবেন, ইনশাল্লাহ দেখে নেবেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ফারুক আজম। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধের চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত সমন্বিত যুদ্ধাভিযানে অপারেশন জ্যাকপট অভিযানিক দলের উপঅধিনায়ক ছিলেন ফারুক আজম। তিনি সম্পর্কে গুগল, উইকিপিডিয়ার মধ্যে আরও অনেক তথ্য রয়েছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। আফম খালিদ হুসাইন, যিনার পুরা নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হুসাইন, যিনি ডক্টরেট নামে সর্বাধিক পরিচিত। তিনার জন্ম 1959 সালে 2 ফেব্রুয়ারি, বর্তমানে 2024-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সরকারি সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমর গনি MES কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনার আরও অনেক পরিচয় গুগল, উইকিপিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন, দেখে নেবেন। আদিলুর রহমান খান, বাংলাদেশি মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে 2024 সালে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি একজন বাংলাদেশি আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনার জন্ম হচ্ছে 1952 সালের 23 ডিসেম্বর। তিনার বাড়ি হচ্ছে সিলেটের পূর্ব পাকিস্তান খ্যাত পাকিস্তান অধিরাজ্য, বর্তমান বাংলাদেশে। MF হাসান আরিফ, একজন বাংলাদেশি আইনজীবী, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার কাজের মেয়াদ ছিল 2001-এর অক্টোবর শুরু থেকে 2005-এর 28শে এপ্রিল পর্যন্ত। তিনি AJ মোহাম্মদ আলীর উত্তরসূরি। তিনি হচ্ছেন AF হাসান আরিফ। ওনার সম্পর্কে গুগল, উইকিপিডিয়ার মধ্যে আরও অনেক তথ্য রয়েছে, আপনারা দেখে নিন। তৌহিদ হোসেন,
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনার সম্পর্কে উইকিপিডিয়ার মধ্যে আরও অনেক তথ্য রয়েছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। নাহিদ হাসান, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির প্রধান ছিলেন। তিনার পরিচয় আপনারা অনেকেই জানেন, এই জন্য আরও অনেক তথ্য ওনার সম্পর্কে ফেসবুক, গুগল, উইকিপিডিয়ার মধ্যে রয়েছে, আপনারা দেখে নেবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যিনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানাধীন, বর্তমান বাঙ্গুরা থানায়। তিনাকে আপনারা সবাই চিনেন, সুন্নি মতাদর্শী একজন ছাত্র আন্দোলনের সমন্বয়ক। ওনার সম্পর্কে যুগ যুগ ধরে ছাত্র জনতা আর অনেক তথ্য দিবে, দেখে যাবেন ইনশাআল্লাহ। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। ওনার সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে, ইনশাল্লাহ আরও জানানোর চেষ্টা করব গুগল, উইকিপিডিয়ার মাধ্যমে। সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত। তিনার পরিচয়ে আরও তথ্য রয়েছে গুগল, উইকিপিডিয়ার মাঝে। ফরিদ আক্তার, গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য, উপদেষ্টা। ডক্টর বিধান রঞ্জন রায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক, যিনি দায়িত্বাধীন ছিলেন 2024-এর 8 আগস্ট থেকে দায়িত্বাধীন হন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন। বিধান রঞ্জন রায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং তিনার জন্ম হয় 1963 সালে সুনামগঞ্জ জেলায়। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী, যিনার নাগরিকত্ব বাংলাদেশি। তিনার সম্পর্কে আরও অনেক তথ্য গুগল, উইকিপিডিয়ার মধ্যে রয়েছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। মিসেস নূরজাহান বেগম, যিনি 2024 সালে বর্তমান অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা। নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে। তিনি এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 1976 সালে যখন নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন, তখন তিনি ডক্টর ইউনুসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। মিসেস নূরজাহান, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, ওনার সম্পর্কে আরও অনেক তথ্য গুগল, উইকিপিডিয়ার মধ্যে রয়েছে, আপনারা দেখে নিন। শারমিন মুর্শিদ, তিনি হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, এবং তিনার আরেকটি পরিচয় হচ্ছে ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। তিনি সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে, আস্তে আস্তে করে আপনারা পেয়ে যাবেন গুগল, উইকিপিডিয়ার মধ্যে। আমরা যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আপনারা ততটুকু তথ্যের মাঝে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সহ 17 জন উপদেষ্টার প্রত্যেকটি তথ্য আমরা আপনাদেরকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আরও অনেক তথ্য পেয়ে যাবেন, আস্তে আস্তে করে দেখি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উক্ত তথ্যগুলো জানার পর যদি আমাদের কোনো ত্রুটি থাকে, ওই তথ্যগুলো আপনারা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই তথ্যগুলো দিয়ে দিব।